তোমাদের এই 5th সেমিস্টারে মোট 4টি পেপার। দেখো পেপার CC11 এই সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি। দেখো পেপার CC12 এরও সাজেশান এবছরের জন্য সেটিও আপলোড করে দিয়েছি। দেখো পেপার DSC A1 এরও সাজেশান অলরেডি আপলোড করা রয়েছে। তো আজকের ভিডিওতে দেখে নেব আমরা তোমাদের আরও একটি পেপার DSC B1 এর সাজেশান বা এই পেপারের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো পেপার DSC A1 এর মতো এই DSC B1 পেপারেও কিন্তু তোমাদের 5, 10 এবং 20 নম্বরের প্রশ্ন পড়বে। তো 5 নম্বরের যে প্রশ্নগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা প্রথমে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, চীনের মুক্তদ্বার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন দেখো, নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, কনফুসীয়বাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, চৌঠা মে আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, চীন কেন্দ্রিকতা বলতে কি বোঝো? এবং 9 নম্বর প্রশ্ন, বক্সার প্রোটোকল কি? তো দেখো তোমাদের এই 5 নম্বরের জন্য আমি মোট 9টি প্রশ্ন রেখেছি। এই 9টি প্রশ্নের মধ্যে আবার প্রথমের দিকে যে প্রশ্নগুলি রয়েছে এগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ, তাই উপর দিকে রেখেছি। তবে নিচেরগুলোও গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বের তুলনা বিচারে উপরের প্রথম 6টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গেল 5 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 10 নম্বরের কোন প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ। যার প্রথম প্রশ্ন দেখো, তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, 1919 সালের গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর শান ইয়াত সেনের ভূমিকা কী ছিল? 3 নম্বর প্রশ্ন দেখো, আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল? এই আফিম ব্যবসা বন্ধ করার জন্য চীনের কমিশনার লিন সেসু কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন? পরের প্রশ্ন দেখো, ক্যান্টন বাণিজ্য প্রথার উপর একটি প্রবন্ধ লেখো। দেখো তোমাদের আমি কিন্তু এই 10 নম্বরের জন্য এই 4টি প্রশ্ন দিয়েছি। এই 4টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই 4টি প্রশ্ন অবশ্যই করো। এই 4টি প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই 2টো কোশ্চেন এসে যাবে বলে আমার মনে হয়। এবার দেখে নেব 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো প্রথম প্রশ্ন, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্ট্রি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? দ্বিতীয় প্রশ্ন দেখো, চীনের বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলীর মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, তবে 4 নম্বর প্রশ্ন দেখার আগে তোমাদেরকে বলছি, তোমাদের এই বিগত আর 3টে যে পেপার রয়েছে মানে এই সেমিস্টারে আরও যে 3টে পেপার রয়েছে তার সাজেশান যে করে দিয়েছে তার লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেটা দেখে নিতে পারো। এবং তোমাদের যদি এই পেপারের নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো আপলোড করে দেওয়ার। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা কী ছিল? 5 নম্বর প্রশ্ন, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল? তো তোমাদের 20 নম্বর জন্য আমি এই 5টি প্রশ্ন রাখলাম। তোমরা এই 5টি প্রশ্ন কিন্তু অবশ্যই করে তৈরি করো। এই প্রসঙ্গে বলি, দেখো এই 10 আর 20 এই প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা প্রশ্নের উত্তরগুলো এমনভাবে তৈরি করো যেগুলো 10 হিসেবে তৈরি করছো ওগুলো একটু বড় আকারে করো, সাথে যদি বাই চান্স 20তে পড়ে যায় তাহলে কিন্তু তোমরা সেটা লিখতে পারবে। এবং এই প্রসঙ্গেও বলি, এই যে 20 এবং 10 নম্বর যে প্রশ্নগুলো দিলাম এগুলো কিন্তু তোমাদের 5-এর ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।